মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের সরকারি কোয়ার্টার থেকে বিপুল পরিমাণে ঔষধ উদ্ধার করল এলাকাবাসীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা 7টা নাগাদ মাথাভাঙ্গা হাসপাতাল চত্বর এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ, বিপুল পরিমাণে বিভিন্ন রোগের ঔষধ সরকারি একটি কোয়ার্টারে রাখা হয়েছিল বেআইনিভাবে। হাসপাতালের আলিবর হোসেন নামে এক অস্থায়ী কর্মী সেই ঔষধ নিয়ে টোটো করে বাইরে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। সেই সময় ঔষধ পাচার করার সময় হাতে নাতে ধরে ফেলে বলে অভিযোগ। ঔষধ পাচার করার অভিযোগে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। বিজেপি মাথাভাঙ্গা শহর মণ্ডল সাধারণ সম্পাদক শিবশঙ্কর সাহা বলেন, কিভাবে লাইসেন্স ছাড়া সরকারি কোয়ার্টারে ওইসব ঔষধ রাখা হতো। তিনি জানান, এটা যদি হাসপাতালের হতো তাহলে স্টোর রুমে থাকার কথা, কিন্তু সরকারি কোয়ার্টারে এই সব ঔষধ আসলো কিভাবে। এর সাথে হাসপাতালের অস্থায়ী কর্মী আলিবর হোসেন যুক্ত। অবিলম্বে ওই ব্যক্তির গ্রেপ্তার করতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মাথাভাঙ্গা থানার পুলিশ। মাথাভাঙ্গা থেকে উৎপল অধিকারী রিপোর্ট, বিগ নিউজ বাংলা। ওষুধ নিয়ে যাচ্ছি, এখানকার স্থানীয়রা আমার বাড়িতে সামনেই এসে ডেকে নিয়ে গেল। আমাকে ডেকে নিয়ে আসলো, বললো যে এরকম ওষুধ ধরা হয়েছে, আলিবার দুজনকে পাঠাইছিল। তো ওরা তো আমি আস্তে আস্তে ওই আলিবারের দুটা যে লোক ছিল, ওই ছবি দুটো আমার কাছে আসে, দেখতে পারবেন। আর আলিবার নামক এই লোকটা এখানে ওষুধগুলো রাখছিল। এবার রাখার পরে তারপরে যখন লোক ঠোক সবাইকে আমরা ডাকলাম, পুলিশকে ফোন করলাম, মিডিয়াকে ফোন করলাম, করার পরে উনি হচ্ছে আলিবার আবার আমাকে ফোন করে, মানে আমার বরকে ফোন করে। ওনার নাম আলিবার হোসেন। আমি ফোন নাম্বারটা এখনও দেখাচ্ছি, ওনার নাম্বারটা, ফোনটা সব কিছু দেখায় দেবো। উনি ফোন করে আমাকে বলে কি, দিদি একটু সাইডে আসেন। বলে, আমি বললাম কেন? কি সাইডে আসেন না, অন্য রকম গল্প। অন্য রকম গল্প মানে তো বুঝতে পারতেছেন, টাকা পয়সার গল্প। এইবার আমি বললাম না, অন্যরকম কোনো গল্প নাই। কি আমাদের কাছে বৈধ কাগজপত্র আছে। তোমাদের কাছে যদি বৈধ কাগজপত্র থাকে তাহলে আমাকে টাকা পয়সার গল্প কেন? আসো, আর সে বৈধ কাগজপত্রগুলো দেখায় নিয়ে যাও। এখনো পর্যন্ত আসতে। আচ্ছা, এই ওষুধগুলো কি হাসপাতালে? হ্যাঁ, এগুলো হাসপাতালেরই ওষুধ। হাসপাতালের ওষুধ তো স্টোরে থাকার কথা, স্টোরে না থাকে কোয়ার্টারে আছে। এবং কিছু মানে এরকম অসৎ লোক এই ধরনের কারবার করছে। আলিবার হোসেন, সুপারের হচ্ছে ডান হাত। ওই এগুলা কাজ করে। মানে আর এমনকি কোয়ার্টার, এখানে একটা উনি তো কোয়ার্টার পায় না, এই কোয়ার্টারে এখানে রাখছে। কোয়ার্টারটার ভিতরে অনেক কিছু আছে যেগুলো খুলছে না, বা আমরা খুলতে পারছি না। আমরা তো খুলতে পারবো না। যদি দেখতে পারতাম খুব ভালো হতো, মানুষকে দেখাতে পারলে ভালো হতো যে কি কি থাকতে পারে। ওখানে অনেক কিছু আছে। তার মানে এই হাসপাতালের ওষুধ মানে বাইরে বিক্রি করার চেষ্টা করছে। বাইরে বিক্রি হয় তো, বাইরে বিক্রি হয়। বাইরে যে ওখানে যে উজির নামক উনি তো এগুলা অনেক, ওনার কারসাজি অবশ্যই থাকে, ওনার কারসাজিও কিছু আছে। তোমার নামটা বলো। আমার নাম অর্পিতা সিং। প্রশ্ন একটাই, যদি আমাদের মহকুমা হাসপাতালে ওষুধ হয়, মহকুমা হাসপাতালে ওষুধের জন্য স্টোর রুম আছে, স্টোর রুমে থাকার কথা। আর দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন, যদি বেসরকারি ওষুধ হয় তাহলে হাসপাতালের কোয়ার্টারে কেন থাকবে? কোয়ার্টার থেকে আলিবার হোসেন নামে এক হাসপাতালে ক্যাজুয়াল স্টাফ ছিলেন, ডাক্তার মানে সুপার, হাসপাতালের সুপার, তার আন্ডারে কাজ করতেন। অঘোষিত তিনি সুপার ছিলেন। তার নেতৃত্বে দুটো টোটোওয়ালাকে পাঠিয়েছিলেন, সেই কোয়ার্টার থেকে ওষুধগুলো বার করতেছিল। এখানকার সচেতন নাগরিক মা বোনেরা আটকেছে। এখানে এখন পুলিশ প্রশাসন আসছে, এখন দেখা যাক কি করা যায়। মানে এটা কি পাচার করা হচ্ছিল বলে মনে হয়? সন্দেহ তো তাই হচ্ছে। যদি পাচার করা না হতো, যে ওষুধ বের করতেছে সে তো আসতো এখানে, তাই না? প্রশ্ন, যদি পাবলিকের ওষুধ হয়, বেসরকারি ওষুধ হয়, তাহলে হাসপাতালের কোয়ার্টারে কেন থাকবে? আর হসপিটালে ওষুধ হলে হাসপাতালে স্টোর রুম আছে, স্টোর রুমে থাকবে। এটাই প্রশ্ন। আপনাদের কি মনে হয় যে এটা হাসপাতালের ওষুধ? হ্যাঁ, সবাই তো তাই বলছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান লেখা আছে ওষুধে, আপনিও দেখে নিন, ওষুধের প্যাকেটে দেখে নিন। তার মানে হাসপাতালে ওষুধই পাচার হচ্ছে? হ্যাঁ, তাই, যত সম্ভব তাই। এখন এটা তদন্ত সাপেক্ষে কি হয় দেখা যাক। নামটা? আমার নাম শিবশঙ্কর সাহা। আমি একজন সচেতন নাগরিক এবং ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক, মাথাভাঙ্গা শহর মণ্ডল। এটা হসপিটাল, মাথাভাঙ্গা এডি হসপিটালের ওষুধপত্র জাল করে হসপিটালের সুপারের সাথে আলিবর যে থাকেন, এই যে টোটাল যে গ্যাংটা, সেই ঠেক কালচারের গ্যাংটা নানারকমভাবে ওষুধ ডিসপোজাল করতো, এখান থেকে বিক্রি করতো। সেই ওষুধগুলো ওনাদের কোয়ার্টারের মধ্যেই পাওয়া গেছে। আমরা পুলিশকে খবর দিয়েছি, পুলিশ এসে মালপত্র ধরেছে, লোকাল পাবলিক ধরেছে। এখন একটা কোয়ার্টার বাকি আছে, সেই কোয়ার্টারে হয়তো আরও মালপত্র রয়েছে। সেই জন্য আমরা ওয়েট করছি যে ওই মাসুদ সাহেব আসার পরে কোয়ার্টারটা খুলে সেই কোয়ার্টারটাও চেক করা হবে। আপনারা দেখেছেন প্রচুর পরিমাণে ওষুধ পাওয়া গেছে। এই 15 বছর যাবত যে আরও কী করেছে ভাবার বাইরে। এই ওষুধগুলো কি অন্যখানে পাচারের উদ্দেশ্যে? পাচারের উদ্দেশ্যে তো, নাহলে এখানে ওষুধ থাকবে কেন হসপিটাল কোয়ার্টারে?